আমি জানলাম যে হ্যাঁ সত্যি মেয়ের সাথে তার সম্পর্ক। তখন আমি আমার বড় যেটা আপা, মানে যেটা গ্রাম্য ভাষার সত্যি স্বপ্না আপু, ওনাকে ফোন দিলাম যে আপা এইটা সম্পর্কে আপনি কত দূর জানেন। তো বলতেছে আমি তো আকরামের বিষয়ে তেমন খোঁজ নিই না, ও কোথায় খায় কোথায় কি করে আমি প্রয়োজন বোধ করি না খোঁজ নেওয়ার জন্য। সে সময় শেষে আমার কাছে আসছে কিনা এটাই বড় কথা, আমি বলতে পারবো না এটার কত দূর সত্যতা। তা আমি তখন বললাম যে আপা এটা তো সত্যি, আমি সবই প্রমাণ পেয়েছি। যে যদি আমার মনে হয় যে স্বামী ভুল করতেই পারে, করে ফেলেছে, তো আমরা দুজনে মিলে তাকে বুঝিয়ে, মেয়েটার বয়স অল্প, এমনও তো অনেকেই হয় ডিভোর্স নিয়ে চলে যায়, তো ভুল করছে মেয়েটাকে বুঝিয়ে সুজিয়ে ফেরত দিয়ে স্বামীকেও ফেরত আনা হোক। আপনি চাইলে, আমি একাই পারবো না কারণ আমি তো বেকার, আর উনি তো চাকরি করেন, আর ওনার অর্থ আকরাম নেই, যেটা বাস্তব। তো আপনি আমাকে হেল্প করেন, দুজনে মিলে স্বামীকে বুঝিয়ে ফেরত আনা হোক। এভাবে তাকে যখন বললাম, আমাকে এত পরিমাণ কথা উনি বলছেন, যাক আমার অতীত নিয়ে কথা বলছেন, তো আমি কিন্তু আসলে ওনার বাচ্চা না হওয়ার জন্য মানে অনেক অপেক্ষাও করছি, কিন্তু ওনার স্বামী আমাকে তো বিয়ে হতে দেয়নি অন্য জায়গায়। তাহলে আমার ওখানে কি করণীয় ছিল? যেখানে বিয়ে লাগতো সেখানে সে ভাঙিয়ে দিত। বাধ্য হয়ে কি করব? হাজার হলেও তাকে আমি শ্রদ্ধাও করতাম, কারণ সে তো আমার টিচারও ছিল, আমি তাকে শ্রদ্ধাও করতাম। এমন আমার বড় ছোট সকলে, অনেকেই টিচারেরাও বুঝিয়েছে যে মা তুমি বিয়ে হও, স্যারের বাচ্চা টাচ্চা নাই, স্যার চাচ্ছে যখন একটা গরিবের মেয়ে আনতে, তুমি বিয়ে হও, তুমি পারবে পরিবারটা একটা সন্তান দিয়ে গুছিয়ে রাখতে। তো সবার পরিকল্পনা অনুযায়ী আমি আকরামকে বিয়ে করেছি, বুঝছেন? তো যখন স্বপ্না আপু ওইভাবে বললো, আমি কিন্তু একদিন আকরামের ফোন ঘেটে একেবারে বিয়ে স্বপ্না দুজনের কল রেকর্ড সম্পূর্ণ পেয়েছিলাম। রাগ করে পরশুদিন সবগুলো ডিলিট করে দিয়েছি, যে কোনো স্মৃতি আমি আকরামের আর আমার জীবনে রাখতে চাই না, এগুলো সবগুলো ডিলিট করে দিয়েছি। তাতে বুঝতে পেরেছিলাম যে মেয়ের প্রথম থেকে যে রিলেশনটা আকরামের সঙ্গে, সম্পূর্ণটাই স্বপ্নাপা জানতো। রেকর্ডে স্বপ্নাপা এরকমভাবে বলছে যে শোন, এখন একটু সাবধানতা অর্জন করে থাক, আর দুদিন পর এসেছি পরীক্ষা হয়ে গেলে তখন এমনি দিন রাত তুই এখানে এসে থাকতে পারবি, তখন তো বিয়ে হয়ে যাবে। এখন সাবধানতা অর্জন করে থাক, নইলে বাইরের লোক আমাকে পাহারা দিতে হয়, এই বুঝি আসে ধরে ফেললো, এই বুঝি আসে ধরে ফেললো, এই বলে মানে এত অকথ্য ভাষায়। তারপর ভাষাগুলো আপনাদেরকে বলতে পারবো না, বুঝতে পারছেন? তারপরে কি তুই এই সময় রাস্তার ওইদিকে বকরি নিয়ে আসবি, আকরাম মোটরসাইকেল নিয়ে যাবে, তারপর দুজনের চোখাচোখি সাক্ষাৎ হয়ে যাবে, এভাবে প্রেম করবি। মানে ও নিজেই যেভাবে একটা মেয়ে প্রেম করবে স্বপ্না নিজে শিখিয়ে দিয়েছে। সেই কল রেকর্ডগুলো আমার কাছে ছিল। ওনার প্রথম ওয়াইফ, ওই